বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মঞ্চ ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো মুখোমুখি হয় গর্ব আর গৌরবের লড়াইয়ে। কিন্তু এবার আসরে এক চরম অঘটনের জন্ম দিয়েছে ইন্টার মিলান। ইতালিয়ান জায়ান্টরা যে এতটা নিষ্প্রভ পারফরমেন্স দেখাবে এমনটা কল্পনাও করেননি তাদের কোটি সমর্থকরা। ব্রাজিলিয়ান ক্লাব ফুলমিনেন্সের কাছে হতবাক করা এক পরাজয়ের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ইন্টার। আর এই হারই যেন আগুন ঢেলে দিল ইন্টার শিবিরে। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কঠিনভাবে খেপে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। তিনি বললেন, আমি সত্যি লজ্জিত, এমন একটা ম্যাচে আমরা এভাবে হেরে যাব এটা মেনে নেওয়া যায় না। এটা ইন্টার মিলান নয়। ম্যাচের শুরু থেকেই দেখা গেছে ইন্টারের খেলায় অস্থিরতা, পরিকল্পনার অভাব আর রক্ষণভাগের মারাত্মক ভুল। অপরদিকে ফুলমিনেন্স যেন জানতো কিভাবে এই ইউরোপিয়ান জায়ান্টকে ফাঁদে ফেলতে হয়। তাদের গতিময় আক্রমণ আর দ্রুত পাসিং ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইন্টার। লাউতারো আবারও বললেন, অনুশীলনে আমরা যে পরিকল্পনা করি মাঠে সেটা বাস্তবায়ন করতে পারিনি। অনেকে দায়িত্ব নিতে রাজি না, এমন মনোভাব থাকলে জিতবো কিভাবে? তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। দলের মধ্যে কি তবে ভাঙনের সুর বাজছে, নাকি এই মন্তব্য শুধু হতাশার বহিঃপ্রকাশ? বিশ্বজুড়ে ইন্টারের সমর্থকরা এখন একটাই প্রশ্ন তুলছে, এত বড় একটি ক্লাব কিভাবে ভেঙে পড়ে? কোচ কি দায় এড়াতে পারেন? আর লাউতারোর এই ক্ষোভ কি আগামী দিনে আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে? এই ঘটনাই হয়তো বদলে দিতে পারে ইন্টার মিলানের ভবিষ্যৎ কৌশল, ট্রান্সফার পলিসি এবং নেতৃত্বর কাঠামো। তবে এ কথাটা নিশ্চিত, এই হার শুধু ম্যাচ নয়, ইন্টারের আত্মবিশ্বাসকেও ধাক্কা দিয়েছে ভয়ঙ্করভাবে। আর লাউতারোর রাগ, হতাশা, সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ। শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে গত রাতে শেষ 16-তে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়েছে ফুলমিনেন্স। তবে পরিসংখ্যান বলবে এই ম্যাচে দাপট বেশি ছিল ইন্টার মিলানের। 69% বল দখলে রেখে ইন্টার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় 4 শট। অন্যদিকে ফুলমিনেন্সের পায়ে বল থাকে 31%। ব্রাজিলিয়ান ক্লাবটি 4 শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর, যার মধ্যে 2টি থেকে তারা গোল আদায় করে নেয়। ইন্টার মিলান একের পর এক সুযোগ তৈরি করেও ঠিকঠাক ফিনিশিং দিতে পারেনি। ফুলমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও তার অসাধারণ নৈপুণ্যে গোল পোস্ট অক্ষত রেখেছেন। শেষ 16 থেকে বিদায় ঘন্টা বেজে যাওয়ার পর ক্ষোভ ঝেড়েছেন মার্টিনেজ। আর্জেন্টাইন এই ফরওয়ার্ড বলেন, আমি অধিনায়ক, বড় শিরোপাগুলোর জন্য লড়তে চাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ জার্সি পরে আমরা খেলছি। বড় এক ক্লাবকে প্রতিনিধিত্ব করছি। উঁচু মানসিকতা দরকার আমাদের। কারো যদি মানসিকতা তেমন না থাকে তাহলে দয়া করে চলে যান। হাকান কাল হানাগুলো 2021 সাল থেকে খেলেছেন ইন্টার মিলানে। ইতালিয়ান ক্লাবে 4 বছর কাটিয়ে দেওয়ার পর এবার তার তুরস্কে গ্যালাতাসারাইয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি তিনি বর্তমানে ক্লাব বিশ্বকাপেও খেলছেন না। ক্ষোভ ঝাড়ার সময় মার্টিনেজ সরাসরি কারণ নাম বলেননি। তবে ইতালিয়ান গণমাধ্যমের দাবি, কাল হানাগুলোকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন মার্টিনেজ। আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন, আমার বার্তা স্পষ্ট, যারা ইন্টারে থাকতে চায় সেটা খুব ভালো কথা, একসঙ্গে লড়বো আমরা। কেউ যদি থাকতে না চায় তাহলে চলে যেতে পারে। আমরা একটি গুরুত্বপূর্ণ জার্সির জন্য লড়ছি, কিন্তু এমন কিছু দেখছি যেটা আমার পছন্দ হয়নি, কারণ নাম এখানে উল্লেখ করব না। 2024-25 মৌসুমে এক পর্যায়ে ট্রেবল জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল ইন্টার মিলানের। তবে শেষ ভাগে এসে একে একে হাতছাড়া করেছে ইতালিয়ান কাপ, সিরিয়া ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ক্লাব বিশ্বকাপ দিয়ে সেই দুঃখ কাটানোর সম্ভাবনা তৈরি হলেও ইন্টার দ্রুতই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। হতাশ মার্টিনেজ বলেন, ভক্তরা এখানে এসে আমাদের সমর্থন করছেন, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অধিনায়ক হিসেবে সবসময় শীর্ষে থাকতে চাই আমি। গোলের মধ্যে 3 মিনিটে প্রথম গোল করেন ফুলমিনেন্স ফরওয়ার্ড হরমান কেন? পরবর্তীতে গোলের বারবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ইন্টার মিলান। 80 ও 82 মিনিটে দুবার লাউতারো মার্টিনেজ ইন্টারকে সমতায় ফেরানোর সুযোগ পান। তবে ফুলমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও নিশ্চিত গোল প্রতিহত করেছেন। 90 মিনিটের পর অতিরিক্ত 2 মিনিটে ফুলমিনেন্স ডিফেন্ডার হারকিউলিস পায়ের শটে লক্ষ্যভেদ করেন। কোয়ার্টার ফাইনালে ফুলমিনেন্স খেলবে আল হিলালের বিপক্ষে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুক্রবার শেষ 8-এ মুখোমুখি হবে ফুলমিনেন্স আল হিলাল। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই খেলা।
তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।